প্রধানমন্ত্রীর ১২ বছরের শাসনকালকে কেন্দ্র করে বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলায়। বিজেপি রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, জনকল্যাণমূলক প্রকল্প এবং দেশের সার্বিক অগ্রগতির দিক তুলে ধরা হয়। নেতৃবৃন্দ জানান, এই সময়কালে দেশের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, ডিজিটাল ইন্ডিয়া, স্বাস্থ্য ও আবাসন প্রকল্পে ব্যাপক পরিবর্তন এসেছে, যা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে আরো শক্তিশালী করে ভবিষ্যতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। না, এইটা তো ধরুন আমাদের বর্ডার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রায় 1000-এর উপরে আমাদের পুরো ত্রিপুরার বর্ডার। এর মধ্যে 850 বর্ডার হচ্ছে বাংলাদেশের, মানে 3 দিকে আমাদের বাংলাদেশ। আর সেই জায়গায় আমাদের আর আসাম আর মিজোরাম, তো সেই জায়গায় আমাদের তো অত্যন্ত মানে সতর্ক থাকতে হয়। তো এর জন্য যে স্মার্ট, আমি আগেও আপনাদের বলেছিলাম যে স্মার্ট ফেন্সিং, বর্ডার ফেন্সিং দেওয়ার ব্যবস্থা, এবং আমি যা শুনেছি যে ত্রিপুরাতে পাইলট একটা প্রজেক্ট হিসাবে এখানে প্রথম শুরু হচ্ছে, এবং এটা হলে ভালো। আপনি দেখুন ত্রিপুরাতে এই 3 দিকে ঘেরা আমাদের ত্রিপুরা বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার। তারপরেও দেখুন ওখানকার যে রাজনৈতিক যে অবস্থা এবং যে পরিবেশ হয়েছে, সেই পরিমাণে কিন্তু আমাদের এখানে ঢুকতে পারেনি, কিন্তু যেটা আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখেছি সেই পরিমাণে আমাদের এখানে কিন্তু আসতে দেওয়া হয়নি। প্রথম থেকে আমরা নজর রেখেছি, কাজে এখানে আমাদের খুব উন্নয়নের এই পরিসংখ্যান ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে চর্চা। আগামী দিনে কি নতুন দিশা দেখাবে সরকার?